নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো, আজকে তো শিবরাত্রি, মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো স্নান সেরে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, এখনো চুল আঁচড়ানো হয়নি। আর আজকে অনেকদিন পর আলতা পরেছি। দেখি আলতাটা পা দেখাতে নেই বাবা। তো এখন আমাদের বাড়ির এখানেই সামনেই পুজো, শিব ঠাকুর আছে, তোমরা অনেকেই জানো, বটতলায়। তো এখানেই যাব আজকে পুজো দিতে। তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো। তো মামামু উপোস করেছে, কালকে নিরামিষ খেয়েছিল, আজকে এখনো পর্যন্ত খায়নি। ও জল ঢালবে, ঢেলে এসে তারপরে খাবে। আমি এখন মা বলে যে আমি উপোস যখন করি এক ঢোক জলও খাই না, আমি তোর জন্য সকাল থেকে জলও খাই। চলো, আর যাওয়ার সময় দেখাচ্ছি। আর মামাম পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো এদিকে সব জোগাড়ও করে নিয়েছি, চলো যাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সব জোগাড় করে নিয়েছি, এই যে বেশি ফুল পাইনি, আর ফুল, বেলপাতা, ফল, মিষ্টি, দুধ এইসবই নেওয়া হয়েছে। তো চলো যাই। এই যে আমি আর মাম্মা এখন যাচ্ছি, চলো দেখাবো। এই যে শুরু হয়েছে, দিচ্ছে কেউ কেউ, সাজিয়েছে না, গান টান বাজে এখানটায়, মামা সাইড হয়। চলো, শুরু হয়ে গেছে পুজো। অনেকে এদিক দেয় বাবা, এদিক দেয় ঠাকুর। ওই তো ঠাকুর মশাই কখন আসবে ঠিক নেই। মাম্মা ঠিক আছে, আমার জন্য রাখবে আমাদের সব একটু একটু। ছোটদের মাথায় একটু দিয়ে দাও, আমার জন্য একটু ফুল রাখো। মা শেষ অব্দি শিখলো। হ্যাঁ চলেছি। আমি ঢুকে যাবো। মা আমি আর কিন্তু ধরাবো। তো আমার তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এখন হচ্ছে মামাম করছে। মামাম সকাল থেকে কিন্তু উপোস করে আছে, আগের দিন নিরামিষ খেয়েছে, এর আগেও আমি বলেছি। তো এত ছোট ছোট বাচ্চা না করলেই পারতো, বাট বায়না করছে। আর পুজো তো আমার মনে হয় বারণ করাটা উচিত হবে না, সেটাতে আমার পাপ লাগবে। তো আমি বারণ করিনি, ওর ইচ্ছা মতো করছে। তো করেছে, দেখো সুন্দর করে দিচ্ছে, বেশ একদম মানে মন থেকে করছে, এটাই অনেক। ভগবানের প্রতি ওর ভালোবাসার থেকে করছে। তো মানে কাদের কেমন লাগলো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। মানে যেটুকু জানি না কিছুই, মন থেকে উপোস করে
মহাদেবের জন্য এইটুকু করতে পেরেছি, এতে আমি ভীষণ হ্যাপি। বাট অতটা কিছুই করতে পারিনি, যাক মন থেকে করেছি, নিষ্পাপ মনে করেছি, এটাই বড়। তো পুজো দিয়ে চলে এসেছি, এসে বসেও পড়েছি ফল বানাতে। তো পুজো দিয়ে চলে এসেছি, এখন বাড়ি এসে ফল বানাচ্ছি, ঘরের ঠাকুরকে পুজো দেবো। ওই ঠাকুরটাকে তো এখানে পাকা পেঁপে, তরমুজ এসব নিয়ে এসেছি, মিষ্টি, এগুলো আর কি ঘরের ঠাকুরকে দেবো। কিন্তু জানিস স্নান তো স্নান আনতে ভুলে গেছিলাম, সেটা মামামকে আনতে পাঠিয়েছি। মামাম যা নিয়ে এসেছে, মানে অনেক নিয়ে এসেছে মামাম, যেটা সারা পৃথিবীর লোক খেতে পারবে। আমি আনবো একটু। তখন বলছিস পরে নি, এখন আবার কি করে বলবে? পুজো দিয়ে নিয়ে তারপরে প্রসাদ খাবো। তো কারা কারা আজকে শিবরাত্রি করেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, আর কারা করনি সেটাও বলবে। হর হর মহাদেব। তো দেখো ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, ফল প্রসাদ মিষ্টি দিয়ে আজকে পুজো দেওয়া হয়ে গেল। এদিকে আমারও প্রসাদ বানানো হয়ে গেছে, যেহেতু আজকে 3টা ফল খেয়ে থাকবো। এদিকে মামাম শুরু করে দিয়েছে খাওয়া। চলো আজকের মতো আসি, ছোট্ট একটা ব্লগ, ছোট্ট হয়তো 2-3 মিনিট হবে আমার মনে হয়, ঠিক জানি না কয় মিনিট হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। টাটা।